প্রিন্সিপাল আমাদের প্রিন্স আমাদের মেগাস্টারে যখন মুভি আসে সবার মধ্যে অন্যরকম উন্মাদনা কাজ করে, তো অনেক কিছুই গিফট দেওয়া নেওয়া হয়। তবে ওরকম স্পেশাল মোমেন্টস অনেক আছে। ভালোবাসা মানেই হচ্ছে সম্মান, বিশ্বাস, আস্থা আর হচ্ছে যে স্যাক্রিফাইস। অবশ্যই অনেক অনেক শুভকামনা, কারণ আমাদের মেগাস্টার শাকিব খান মানেই অনেক ধামাকা, যেটা কিনা আমরা বরাবরই দেখেছি সব সময়, কারণ এত বছর ধরে উনি ইন্ডাস্ট্রি রুল করছে। আমি তো অলওয়েজ বলি যে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যদি কোনো ইউনিভার্সিটি হয়, হি ইজ দ্য প্রিন্সিপাল অফ দ্যাট ইউনিভার্সিটি। সো প্রিন্সিপাল আমাদের প্রিন্স আমাদের মেগাস্টারে যখন মুভি আসে সবার মধ্যে অন্যরকম উন্মাদনা কাজ করে, আমরা সবাই অনেক এক্সাইটেড থাকি। সো ইনশাআল্লাহ প্রিন্সের ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। অনেক দর্শক কমেন্টস করে আপনাদের জুটিটা আর দেখা যায় না কেন, সাকিব বুবলি। ডিপেন্ডস ভাইয়া, ইনশাআল্লাহ অবশ্যই এরকম ব্যাটে বলে মিললে দেখা যাবে সামনে। আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে। একদম। কোন চাপ? এটা এই অল্প সময় বলা সম্ভব না, কারণ এত বছরের পরিবার, এত বছরের একটা সম্পর্ক। সো সেখান থেকে অনেক অনেক স্মৃতি আছে, অনেক অনেক সুন্দর সুন্দর মেমোরিজ আছে। এবং আর গিফট তো এটা তো খুব আপেক্ষিক, আসলে গিফট তো অনেক কিছুই গিফট দেওয়া নেওয়া হয়। তবে ওরকম স্পেশাল মোমেন্টস অনেক আছে। প্রথমত আমার কাছে ভালোবাসা মানেই হচ্ছে এই যে এরকম যখন ক্রাউড হয়, আমার সাংবাদিক ভাই বোনরা আছেন, আমার ফ্যানরা আছেন, স্পেশালি আমার বুবলি ভক্ত যারা, তাদেরকে আমি চিনিও না, জানিও না, কখনো দেখা হয়নি, কথা হয়নি, বাট তারা যেভাবে সবসময় আমাকে সাপোর্ট করে, আমাকে ভালোবাসে, আমার পাশে থাকে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এবং আমি অনেক বেশি কৃতজ্ঞ সবার প্রতি, আপনাদের প্রতি। আর ভালোবাসা মানে এটা তো আসলে মানেটা বলাটা খুব ডিফিকাল্ট, বাট কয়েকটা শব্দে বললে আমি বলবো যে ভালোবাসা মানেই হচ্ছে সম্মান, বিশ্বাস, আস্থা আর হচ্ছে যে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, এই ব্যাপারগুলো নিয়েই আসলে ভালোবাসা। আর সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ইন অ্যাডভান্স, কারণ আমরা জানি না আবার কখন কবে দেখা হবে, খুব দ্রুত দেখা হতে পারে, আবার হয়তো বা দেখা যাবে যে কিছুদিন পরে, কারণ যেহেতু রোজার সামনে, ইলেকশন সামনে। সো আমার মনে হয় সবাই আপনারা সেফ থাকবেন, ভালো থাকবেন, কারণ আপনাদেরকে অনেক নিউজ কাভারেজ করতে হয়। সো সবার আগে নিজেদের নিরাপত্তা। আসলে আমাদের দেশের যে একটা আসলে বলবো যে ন্যাশনাল ইলেকশন, এটা যেন এরকমই সবার মধ্যে আনন্দ আমেজ কাজ করে, এবং আমরা যারা আর্টিস্টরা আছি তারা যেন এভাবেই নিরাপদভাবে কাজ করতে পারি। সো সেই আশাটাই করবো। এবং স্পেশালি যেহেতু ইলেকশনের কথা বললেন, আমরা তো আসলে যেহেতু আমি একদমই একজন নন পলিটিক্যাল পার্সন, আমি একজন আর্টিস্ট। সো আমার জায়গা থেকে আমি বলবো একজন সচেতন নাগরিক হিসেবে অবশ্যই আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই। আর অবশ্যই আমরা আমাদের নিরাপত্তা চাই, আমরা চাই যে শান্তিপূর্ণভাবে আমরা যেন আমাদের বাংলাদেশে অবস্থান করতে পারি এবং সবগুলো সেক্টরে যেন কাজ করতে পারি। আর নারী পুরুষ বৈষম্য যেন না থাকে, সবাই যেন সম্মান দিয়ে সবাইকে কাজ করি, এটাই আর যারাই আসবেন, যারা আছি মানে তারাও যেন আমরা এইভাবে অবশ্যই আমরা সবসময় বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা নারীরা তো অবশ্যই সেই নিরাপত্তা, সেই শান্তিপূর্ণ পরিস্থিতি চাই, যেখানে সম্মান নিয়ে আমরা কাজ করব। এবং আমরা এখনো জানি না যে আমাদের সরকার কারা গঠন করবে। যারাই আসুক তাদের প্রতি যেমন সম্মান, ভালোবাসা, আর যারা আসতে পারবে না তারা ডেফিনেটলি আসলে আবার হয়তোবা গভর্নমেন্টের সাথে যারা পজিশন অপোজিশন সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।